প্রিয় দর্শক বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আমিও ভালো আছি। আমি শিলামণি। আজ আমি তৈরি করব ভেটকি মাছের ফিশ ফ্রাই। চলুন দেখা যাক ফিশ ফ্রাই কীভাবে আমি তৈরি করি। ফিলে আমি এরকম করে কেটে নিয়েছি। তার মধ্যে আমি লেবুর রস দিয়ে দিচ্ছি হাফ, এতে কিন্তু টেস্টি হবে। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো হাফ চা চামচ, লাল লঙ্কার গুঁড়ো হাফ চা চামচ, দেব আমি স্বাদ মতো নুন। এরপর একটু ভালো করে মিশিয়ে নিতে হবে। মিশিয়ে নিয়ে এর মধ্যে দিয়ে দিতে হবে, এই জায়গায় আছে কাঁচা লঙ্কা, আদা আর রসুন একই সঙ্গে কিন্তু আমি বেটে নিয়েছি। বেটে এর মধ্যে ভালো করে মিশিয়ে নেব। দিয়ে দিচ্ছি আমি হাফ চা চামচ ধনেপাতা বাটা। এতে কিন্তু ফিশ ফ্রাই খুব টেস্ট হবে। ভালো করে আমি মিশিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেব ম্যারিনেট করে। এরপর আমি একটা ডিম ভেঙে নিচ্ছি। দিয়ে দিচ্ছি আমি গোলমরিচের গুঁড়ো সামান্য, দিয়ে দিচ্ছি সামান্য নুন। ডিম ভালো করে ফেটিয়ে নিতে হবে। একটা প্লেটের মধ্যে নিয়ে নিচ্ছি 2 চা চামচ ময়দা, আর 3 চা চামচ কর্নফ্লাওয়ার। দিয়ে দিচ্ছি আমি সামান্য নুন। তারপর ভালো করে মিশিয়ে নিতে হবে। কর্নফ্লাওয়ার ময়দাতে মাছ আমি এরকমভাবে ভরিয়ে নেব। ঠিক এইরকমভাবে সম্পূর্ণ মাছগুলো কর্নফ্লাওয়ারে ভরিয়ে নেব। এরপর ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে ভালো করে একটু ঠেসে ঠেসে নিতে হবে। সম্পূর্ণ কিন্তু একইভাবে নিয়ে নেব। আমি আরেকটা করে দেখিয়ে দিচ্ছি। ঠিক এরকমভাবে ময়দাটা ভরিয়ে নিতে হবে। এরপর ডিমে চুবিয়ে নিতে হবে। ডিমে চুবিয়ে বিস্কুটের গুঁড়োতে একটু ভালো করে চেপে চেপে রাখতে হবে। 30 মিনিট ফ্রিজে রাখার পর আমি ভাজবো। এতে কিন্তু খুব সুন্দর হবে ফিশ ফ্রাই। 30 মিনিট পর আমি ফ্রিজ থেকে নামিয়ে নিয়ে আসলাম। এরপর আমি গ্যাস জ্বালিয়ে কড়াই বসিয়ে নেব। কড়াইতে দিয়ে দিচ্ছি সাদা তেল। তেল গরম হওয়ার পর ফিশ ফ্রাই আমি আস্তে আস্তে করে ভাজবো। প্রথমে আমি 3খানা ফিশ ফ্রাই কড়াইতে ছেড়ে দিচ্ছি। আঁচটা কম দিয়ে ফিশ ফ্রাইগুলো আস্তে আস্তে করে ভাজতে হবে। এই রেসিপিটা বিকেলবেলা চায়ের সঙ্গে দারুণ জমে যাবে। অবশ্যই এই রেসিপিটা তৈরি করবেন। আশা করি খুবই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করতে ভুলবেন না। ঠিক এরকম লাল লাল করে ভেজে তুলে নিতে হবে। ফিশ ফ্রাই দুটো খাবেন, 1 কাপ চা খাবেন। আশা করি মনটা ভরে যাবে সন্ধ্যায়। সম্পূর্ণ ফিশ ফ্রাই কিন্তু একইভাবে ভেজে আমি তুলে নেব। আজ আমি এখানেই শেষ করলাম। আমি আবার চেষ্টা করব নতুন নতুন ভিডিও দেখানোর জন্য। আজ আমি এখানেই শেষ করলাম। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।